এবং আমাদেরকে নিয়ে দোয়া করবেন ওলি ইবনে ওলি আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব শাইখে বরুনি। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন ওলি ইবনে ওলি শাইখুল হাদিস আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব শাইখে বরুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সব আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। সবাইরে উপস্থিত অনুপস্থিত সবাইরে আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। এই তাফসীর মজলিসে একজন মুফাসসিরই যথেষ্ট। খতিবে জামান, তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরে মদিনার প্রতিষ্ঠাতা আল্লামা ওলিপুরি সাহেব হজরতের বয়ানই যথেষ্ট। মাহতারাম হাজিরিন, আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ, দুই জন আমাদের আল্লাহ দান করছেন। এক জনের নাম ওলিপুরি সাহেব আর আরেক জনের নাম হবিগঞ্জি সাহেব। শেখুল হাদিস আল্লামা হবিগঞ্জি সাহেব একজন আর আরেকজন আল্লামা হজরত অলিপুরি সাহেব। কত বুজুর্গ আছেন বাংলাদেশের, নয় শুধু দুনিয়ার সেখানে সব বুজুর্গর হায়াত সেহত আল্লাহ বরকত দান করুকা, সবর হায়াতর মাঝে আল্লাহ বরকত ঢালিয়া দুকা। আরও বেশি দিন অলিপুরি সাহেবরে আমরা ভাইতাম, সব সাহেবরে আমরা ভাইতাম, মিশাপতি সাহেবরে ভাইতাম, সব সাহেবগুলোরে ভাইতাম ইনশাআল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। কোরআন মাজিদ যে আল্লাহ তাআলার কালাম, এই কথাটা আমরা কিভাবে জানলাম? কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম হিসাবে আমাদের মনে ইয়াকিন পয়দা হইল কোন বিষয়ের উপরে, কোন জিনিস আমাদের ইয়াকিনের দিকে বাধ্য করলো? কালামুল্লাহ বলিয়া ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলি। तबरुकातर अभाव নাই। আসমান এক তবরুক, জমিন এক তবরুক, হাওয়া এক তবরুক, পাহাড় এক তবরুক, পানি এক তবরুক। তবরুকাত দিছেন কে? এই প্রশ্নের জবাব দেন আল্লাহ। এই তবরুকাত, এই সবগুলির দাতা, সৃষ্টিকর্তা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল এই তবরুকাতের মধ্যে এক মস্ত বড় তবরুক, যে তবরুক আল্লাহ বানান নাই। একদিকে কালামুল্লাহ আর একদিকে বানান নাই, সেটা উল্লেখ করছেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ইসলাম ফরমায়েন, কোরআন মাজিদ দ্বারা তোমরা তাবাররুক হাসিল করো। ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা মিনহু। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ বানাইছেন না? কথা বলেন, এটার মধ্যে সন্দেহ লাগে, বোঝা যায়। সবাই বলতে হবে আল কালাম, কালামুল্লাহ গায়রু মখলুকিন, কালামুল্লাহ গায়রু মখলুকিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই আকীদা আমরা মওত পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ভাই, কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম, গায়রু মখলুকিন, আল্লাহ তাআলা বানাইছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা তাকি বাহির। সুবহানাল্লাহ বলেন। আবারও বলেন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে কোরআন মাজিদ আইল কেমনে? আল্লাহ তাআলা তাকি ভাই বাহির হইছে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। এর জন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ উপদেশ দান করছেন। কোরআন মাজিদের পরিচয় আল্লাহ কি দিয়া দিছেন? ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এটা কোনো মানুষের কাছ থেকে আইছে না, নসিহত তোমাদের রবের কাছ থেকে আইছে। ও বিশ্বজগতের মানব জাতি, এই নসিহত তোমাদের প্রভুর কাছ থেকে আইছে। ভাই, কোরআন শরীফ খান কাছ থেকে আইছে, আল্লাহ তাআলার কাছ থেকে আইছে। এক বাক্যে সবে আমরা এই প্রশ্নের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। যে প্রশ্নটা আসবে কবরে, এখন এই প্রশ্নটা আপনাদের সামনে আসলো, সেই প্রশ্নটা কি? মা রব্বুকা। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আমিন বলেন। আমাদের রব আল্লাহ,
আল্লাহ আমাদের রব। আবারও বলেন ভাই, রব আমাদের আল্লাহ। قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রভুর কাছ থেকে নসিহত আইছে, উপদেশ। এই উপদেশটা কোরআন মজিদ কার? না, জুড়ে বলতে হইব, জুড়ে বলতে। এই নসিহত উপদেশ কার কাছ থেকে আইছে? আমাদের কাছে কার কাছ থেকে আইছে? জুড়ে বলেন, আল্লাহর কাছ থেকে আইছে। এই আয়াতে কোরআন মজিদের বৈশিষ্ট্য আর গুণাবলী আল্লাহ কয় জিনিস দিয়ে উল্লেখ করছেন। ফার্স্টটা গুণ, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতে কোরআন মজিদের বৈশিষ্ট্যবলীর মাঝে ফার্স্টটা বৈশিষ্ট্যর উল্লেখ এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সূরা ইউনূস আলাইহিস সালামের 57 নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা কোরআন মজিদের ফার্স্টটা গুণের উল্লেখ করছেন। কোরআন মজিদ পাইয়া বেজার হইছেন না খুশি? কোরআন মজিদের এই তফসিরের এই সম্মেলন 7 দিন ব্যাপী খুব কষ্ট করিয়া এই তফসির কমিটি সদস্যবৃন্দ এবং মুমিন মুমিনাদের সহযোগিতা সাহায্যর বদৌলতে এই ভাসমান তফসিরুল কোরআন মাদ্রাসার ইন্তজাম প্রত্যেক বছর উৎসাহ উদ্দীপনা সহকারে কোরআন মজিদের প্রতি মহব্বত আছে বলিয়াই এইভাবে মেহনতরে তারা স্বীকার করছেন, মেহনতের পথ ধরছেন আর ইন্তজামের সাথে সুন্দর ব্যবস্থা নিছেন। দোয়া করি এই মুনতাজিমিন সাবদের হায়াতের মাঝে, সেহতের মাঝে এই মেহনতের সবগুলিরে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন আর এই মেহনতরে দরজা বুলন্দি সবব বানায়। উপদেশ ভাই কার কাছ থেকে আইছে? উপদেশের নাম বলেন আল কোরআন। কোরআন মজিদ আল্লাহ বানাইছেন, আবারও বলেন খারাজা মিনহু, আল্লাহ তাআলা থেকে বাহির হইছে। সুবহানাল্লাহ। ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, কোরআন মজিদ দাওয়াই। কোরআন মজিদে আল্লাহ আত্মশুদ্ধির ব্যবস্থা বানাই দিলেছেন। সুবহানাল্লাহ। কোরআন মজিদ আত্মশুদ্ধির ব্যবস্থা, আপনার রুহানি বেমার দূর হয়ে যাইব। কোরআন মজিদের মাঝে আল্লাহ শেফা রাখছেন। কোরআন মজিদের গুণ হইল শিফা। সুবহানাল্লাহ। যারা আত্মশুদ্ধি লাভ করলো, শেফা পাইল, তারা হেদায়ত ইয়াফতা হয়ে গেল। কোরআন মজিদের আরেকটা গুণ হেদায়ত, জোরে বলি সুবহানাল্লাহ। আর হেদায়ত যারা পাইল তারা আল্লাহ তাআলার রহমতের মাঝে ভাই ঢুকি গেল, আল্লাহ তাআলার রহমতের মুস্তাহিক হয়ে গেল, রহমত পাইবার লায়ক বনি গেল। আল্লাহ তাআলা এই মানুষরা আল্লাহর রহমত দিয়া মালামাল করেন। কোরআন শরীফের আরেক গুণ হইল রাহমাতুল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও দুনিয়ার মানুষ, এই সমস্ত মানুষরা এই পার্থিব জগতে যেগুলি জমা করতেছে, এই জমা সুদা জিনিস সকল তোর মাছ থাকি যদি ফলো করো তাহলে ফাইবাই সর্বোত্তম আল কোরআন। এখন কথা বলেন, মওত পর্যন্ত কোরআন মজিদ ধরার জন্য তৈয়ার আছে ইনশাআল্লাহ? কোরআন মজিদ যারা ধরার মতো ধরবে তারাই খলিক হইবে, তারাই উত্তম চরিত্রের অধিকারী বনবে। কোরআন মজিদ ধরার মতো ধরবে যারা, তারাই সোনার মানুষ, আসল মানুষ হয়ে যাইবে। তারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে, আখলাকের উপরে, আখলাকে হামিদার উপরে, আখলাকে জমিমা তাদের কাছ থেকে দূর হয়ে যাইবে, আখলাকে রজিলা তার কাছ থেকে দূর হয়ে যাইবে, ফাসিদ আকিদা তার কাছ থেকে দূর হয়ে যাইবে, সহি আকিদার অন্তর্ভুক্ত হয়ে যাইবে, তাদের আত্মা শুদ্ধ হয়ে যাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মতের মাঝে সে শামিল হয়ে যাইবে। কোরআন মজিদ ধরার মতো ধরো। কোরআন মজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। কোরআন মজিদ খুলুকুহু আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হইল আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে খলিক হইতে গেলে কোরআন মজিদ ধরিয়া হওয়া লাগবে না সারিয়া?
ধরনটা কীরকম হওয়া চাই? ঢিলাঢালাভাবে ধরবো না মজবুতির সাথে ধরবো? খালি মজবুতির সাথে ধরলেও চলবে না বা একা একা ধরবো না, আমরা সকলে মিলে কোরআন মজিদে ধরার মতো একেবারে মৌত পর্যন্তই ধরবো। কে কে এই মনোভাব নিয়ে বাঁচতে চাই? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ হাকা কুরআনাম মুবিনা ফাসতামি হাকা কুরআনাম মুবিনা ফাসতামি লাম ইয়াজাল ইজাজুহু মুনযু নাজাল। কোরআন মজিদের হরফ, কোরআন মজিদের হারাকাত, কোরআন মজিদের জুমলা, কোরআন মজিদের বাক্য, কোরআন মজিদের শব্দগুলি সবগুলির মাঝে আল্লাহ অলৌকিকতা রাখি দিয়েছেন। একেবারে সারা জীবনের জন্য অলৌকিক জিনিসের নাম, নিয়ামতের নাম জুড়ে বলেন আল কোরআন। ও জামানি মে মুআজ্জাজতে আমিলে কোরআন হো কর हम जलीलो खार बने ही तारिके कुरान होकर। अम्मा जान सैयदतुना सिद्दीका आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন নাকি সাহাবায়ে কেরাম থেকে বাদ সাহাবী প্রশ্ন করলেন রাসূল ইসলামের আখলাক কিতা, লগে লগে আম্মা জান এখন কোরআন শরীফ পড়ছো না, কোরআন শরীফ পড়ো না, খুলুকুহু আল কোরআন, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হইল কোরআন। এর জন্য জগৎবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন বাস্তব নমুনা আল কোরআন, জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাস্তব নমুনা হইল কি রাসূল ইসলামের জীবন, যে জীবনের এই নমুনাটার নাম আল কোরআন, জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য কোরআন মজিদের শিক্ষা, কোরআন মজিদের শিক্ষার পরিপূর্ণতা লাভ করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের মাধ্যমে। যে জীবনে খালি ভালাই আর ভালাই, যে জীবনের মাঝে খুঁত নাই, ভুল নাই, ভাই কোরআন মজিদ যত মামুরাত মিনাল্লাহ, যত মানহিয়াত মিনাল্লাহ, সবগুলি যারা নাকি এইভাবে মামুরাতের উপরে জিন্দগি চালায়, মানহিয়াত তাকে জীবনকে বাঁচাইয়া বাঁচাইয়া চলে, সে ওই খুলুকে আজিমের মাঝে আছে। খুলুকে আজিম, খুলুকে আজিম খারে আল্লাহ তাআলা উল্লেখ করলা। এই কথাখান আল্লাহ তাআলা খার সম্পর্কে বয়ান করলা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র মাধুর্যের উচ্চতম স্তরে রয়েছ। আর হযরতে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা আলা দীনিন আযীমিন, সুবহানাল্লাহ বলি। দিনে আজিমের মাঝে যে দিন যে আল্লাহ পছন্দ করছেন, এই দিনের নাম আল্লাহর পছন্দিদা দিনের নাম কে আগে বলবেন? জুড়ে বলেন ইসলাম। কে নাম রাখছেন? ইসলাম বলি আমাদের ধর্মের নামটা কে রাখছেন? কে রাখছেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাকমিলুদ্দিনের ঘোষণা দিলেন আল্লাহ, আর দিন হিসাবে পছন্দ করলেন ইসলাম। আর উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়াল কুরআনু ইমামা। কোরআন আমাদের ইমাম আল্লাহ বানায়া দিয়েছেন, যেটার উপরে আমরা রাজি না খুশি? খুশি না বেজার? ফাবিযালিকা ফালিয়াফরাহু। ফজলুল্লাহ কোরআন রহমতুল্লাহ ইসলাম, ফজলুল্লাহ কোরআন রহমতুল্লাহ ইসলাম, ফাবিযালিকা ফালিয়াফরাহু। কোরআন মজিদ ফাও মুমিন, তোমার খাম বেজার হওয়া নাই। মুমিনের খাম হইল মুমিন, কোরআন মজিদ ভাইয়া কি হয়?
আনন্দ উপভোগ করে ইসলাম পাইয়া কোরআন মজিদ পাইয়া এই যে তাফসীরুল কোরআন মজলিস বরসে বরসে প্রত্যেক বছর এইভাবে কয়েকদিন ব্যাপী আঞ্জাম দেওয়া হয়, ইন্তজাম নেওয়া হয়। ভাই এটা কোরআন মজিদের তফসির সম্মেলন পাইয়া ও শাইস্তাগঞ্জের মানুষ, বাহুবলের মানুষ, মাধবপুরের মানুষ, হবিগঞ্জের মানুষ, বিভিন্ন জায়গার মুমিন মুমিনা ও ভাই বোন খুশি না বেজার। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার এই পার্থিব জগতের এই জিনিসাবলী যেগুলা জমা করা হইতেছে এগুলির দিকে চাও কিন্তু পাইবাই। কোরআন মজিদ আল্লাহর কালাম শ্রেষ্ঠ নিয়ামতুল্লাহ। তাই ভাই আবারও বলেন মওত পর্যন্ত কোরআন মজিদ ধরছি যে ছাড়বো না। কে কে আছেন হাত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও জামানি মে মুআজ্জাজতে आमिले कुरान होकर हम जलीलो खार बने हैं तारिके कुरान होकर। কোরআন মজিদের শিক্ষা গ্রহণ করো, কোরআন মজিদের তালিম গ্রহণ করো, খুলুকে আজিমর মুস্তাহিক হইবাই, তুমি খুলুকে আজিমর অধিকারী হইবাই। আখলাকে জমিমা তোমার কাছ থেকে দূর হইব, আখলাকে হামিদা তুমি এমনভাবে লাভ করতে পারবাই। কোরআন মজিদের লোক ধরবাই, তোমার মাঝে সুন্নতর পাবন্দি আইব। কোরআন মজিদের লোক ধরবাই, তুমি কোরআন মজিদের উপদেশ মানবাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তুমি মতিউল্লাহ হইবাই, তুমি মতিউর রাসূল হইবাই, তুমি মতিউল উলামা বনি যাইবাই। তোমার জীবন হইব সুন্দর জীবন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় নিশ্চয় রাসূলুল্লাহর ইত্তেবার মাঝে তোমাদের জন্য উত্তম নমুনা আল্লাহ রাখি দিয়েছেন। কাজেই ও দুনিয়ার মানুষ, তুমি সোনার মানুষ বলতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। ফাত্তাবিউনি, তুমি তোমারে আল্লাহ আল্লাহর পছন্দের মানুষ বানাই দিবেন। আল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিবেন, তোমারে আল্লাহ জান্নাতি বানাই দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হইল আল কোরআন। ভাই কোরআন মজিদ ধরলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমার মাঝে আইব। রসুল সাল্লাল্লাহু ইসলামের চরিত্র যখন আমি নিয়ে আমার জিন্দগির জীবন রে, যৌবন রে, রাত রে, দিন রে, আর দিন ওয়া সুমহাতুল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যে দিনের কাছে দিন রাইতর কোনো বেশ কম নাই, বরাবর। এই দিন তুমি ধরবাই, দিনের উপরে তুমি চলবাই, তুমি দিনদার হইবাই, তুমি দিনদার বলে যাইবাই। তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার দিদার রাখি দিয়েছেন। তুমি খলিক বনো, তুমি চরিত্রবান বনো, তুমি আল্লাহওয়ালা বনো, তুমি চরিত্রবান বনো। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। ফাইজা যাবাতুম ওয়াহসিনুল যিবহাতা ওয়াইজা কাতালতুম ওয়াহসিনুল কিতলাতা। তোমার খামর মাঝে তুমি আখলাক ফিট করো, তোমার খামর মাঝে ভালাই ফিট করো। আর দিন ওয়ান নাসিহা, দিন খয়ের খাহির মানার মাঝে তোমার আখলাকর মাঝে দাগ থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে ভুল থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে দুর্বলতা থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে হিংসা থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে বড়াই থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে বরত্ব থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে তকব্বুরি থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে দম্ভ থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে সুদ খাওয়ার আমল থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে ঘুষ খাওয়ার আমল থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে মিশামাতর আমল থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে মারামারির আমল থাকতে পারে না, তোমার চরিত্রের মধ্যে খারাপি থাকতে পারে না, তোমার চরিত্রের মধ্যে জিনার আমল থাকতে পারে না, তোমার চরিত্রের মাঝে এক কথায় মানহিয়াত থাকি তুমি বাঁচছো আর মামুরাতের উপরে আমল করছো। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল কোরআন, কোরআন মজিদের মামুরাত তোমার জিন্দগির মধ্যে তুমি আমল আনো আর মানহিয়াত থাকি তোমার জিন্দগির সরাইয়া রাখো। তুমি হইবা সোনার মানুষ, তুমি হইবা জান্নাতি মানুষ, তুমি হইবা আহলুল্লাহ। তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাদের তোমাকে জান্নাতে নিয়ে যাইবার জন্য, ইস্তেকবালের জন্য আল্লাহ পাঠাই দিবেন। আর ফেরেশতাদের জবান থেকে তোমার জন্য উল্লেখ হইব সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
গুণের খনি পরশমণি নবীর কথা ধরো, শোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড়। গুণের খনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। গুণের খনি পরশমণি নবীর কথা ধরো, বেদাতের দিকে যাইও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন, আল্লাহ তাআলা না করছেন, হক্কানি উলামায়ে কেরাম না করেন, বেদাত করিও না, বেদাত করিও না, বন্ডামির দিকে যাইও না, বন্ডা বনিও না, গুন্ডামির দিকে যাইও না, বেদাত করিও না, আল্লাহ না করছেন, রাসূলুল্লাহ না করছেন, সাহাবায়ে কেরাম না করছেন, আহলুল্লাহ হলে না করছেন, হক্কানি উলামায়ে কেরামে না করছেন। ভাই হক্কানি উলামায়ে কেরামে যেটা না করেন তেমন করা কই না, বরং বুঝতে হইব হক্কানি উলামায়ে কেরাম কিতাব অনুযায়ী কোন, কোরআন অনুযায়ী কোন, সুন্নাহ অনুযায়ী কোন, শরীয়ত অনুযায়ী কোন। এর জন্য ভাই আহলুল্লাহ, আহলুল কোরআন, আহলে হক, হক্কানি উলামায়ে কেরামের কদর করব মৌত পর্যন্ত। হক্কানি উলামায়ে কেরামের লোক ছাড়ব না, কথা মানব। হক্কানি উলামায়ে কেরামের কথা মতো চললেই চরিত্রবান বনা যাবে। হক্কানি উলামায়ে কেরামের কথা মানলেই আল্লাহ তাআলার পছন্দর মানুষ বনা যাবে। হক্কানি উলামায়ে কেরামের কথা মানলেই মারামারি ঝগড়া ফাসাদ থেকে বাঁচা যাবে। আজকে বড় দুঃখ লাগে হক্কানি উলামায়ে কেরামের কথা না মানার কারণে, হক্কানি উলামায়ে কেরাম থেকে দূরে সরার কারণে বদাখলাকি প্রকাশ পাইছে জমিন। আহলুল্লাহ হলোর চৌকর ফানিয়ে বিচ্ছিল, এই জমিন আহলুল্লাহ হলোর রক্তই বিচ্ছে, মাসুম বাচ্চেন তোর রক্তই বিচ্ছে, এই জমিনটা মাসুম বাচ্চেন তোর রক্তই বিচ্ছে, এই জমিনটা হক্কানি উলামায়ে কেরামের রক্তই বিচ্ছে। একমাত্র মূল কারণ হইল বদাখলাকি, মূল কারণ হইল ভাই নিজের মাঝে যে সমস্ত জিনিস পয়দা হয়ে গেছে হক্কানি উলামায়ে কেরাম থেকে দূরে সরার কারণে। হক্কানি উলামায়ে কেরাম ডাকই না রায় না, হক্কানি উলামায়ে কেরামে বইবার কথা কইন বইন না, হক্কানি উলামায়ে কেরামে শুনবার কথা কইন শুনেন না, হক্কানি উলামায়ে কেরামে দুই একদিন ডাকই না না। হক্কানি উলামায়ে কেরাম থেকে দূরে সরার কারণে আজকে ইসলামী লেবাস ফিন্দিয়া দিনের মাঝে বদনামি যারা আনলো আর টঙ্গির মাঠে যারা রক্ত রঙ্গিন করলো, দোয়া করি আল্লাহ তাআলার হেদায়েত দান করো। বদাখলাকির এক নম্বর সূরা, নাউযুবিল্লাহ বলি। কম তিবিন ইয়াফুহু ওয়ালা কামিসকি, টঙ্গির ময়দান লাল হয়েছে রক্ত, খার রক্ত লাল হয়েছে, ওটা মাসুম বাচ্চেন্তর, ওটা মাসুম বাচ্চেন্তর রক্ত লাল হয়েছে। আলিমুলামায় কইন বলে থাকো, আলিমুলামার লগে থাকো, আলিমুলামার লগ ছাড়ার কারণে শয়তান সোয়ার হইয়া উলামায়ে কেরামের রক্ত রঙিন হয়েছে টঙ্গির ময়দান। এখনো বালা আছে, এখনো বালা আছে। উলামায়ে কেরামের সাথে উলামায়ে কেরামের কথা মানো। ভাই আমরা এখানে যারা আছি একটা ওয়াদা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, মৌত পর্যন্ত উলামায়ে কেরামের লোকে কে যে আছেন আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। কম তিবিন ইয়াফুহু ওয়ালা কামিসকি, কম তাইরিন ইয়াতিরু ওয়ালা কাবাজি। জানো না দুনিয়াত পাখি হকলার অভাব নাই, কিন্তু সব পাখি হকল যত পাখি থাকে না কেন বাজ পাখির তুলনা হইতে পারে না, বাজ পাখির লগে মুয়াজানা হইতে পারে না। বাজ পাখি আল্লাহ তাআলা আলাদা শান দিয়েছেন। মনে করো এই শানদার মানুষ হইছেন উলামায়ে কেরাম, আহলুল ইলম, আহলে ফুকাহা, আহলে ইলম, আহলে ফিকহ। সুবহানাল্লাহ। খুশবুর অভাব নাই, কিন্তু মিসকি আম্বরের খুশবুর লগে তুলনা দিতে পারতাই নাই। মনে করো এই মিসকি আম্বরের মঞ্জিলার মাঝে হক্কানি উলামায়ে কেরাম। আকরিমুল উলামা ইহানাতুল উলামা কুফরুন। আলিমুল আমারে নিয়ে হাসি মজাক করা এটা বদাখলাকি, বদাখলাকি। খুলুকে আজিম তোমার মাঝে আনো, উত্তম চরিত্রের অধিকারী বলো। তুমি উত্তম চরিত্রের অধিকারী বলতে গেলে রাসূলুল্লাহর কথা মানো, উলামায়ে কেরামের কথা মানো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উত্তম চরিত্র আনতে গেলে কোরআন মাজিদের কথা মানা লাগবো, উলামায়ে কেরামের কথা মানা লাগবো। এই যে উলামায়ে কেরামের উপরে দায়িত্ব আল্লাহ দান করছেন কয়টা? দুইটা। তালিমের খাম চালাও, তালিম তাআল্লুম চলবে। উলামায়ে কেরাম দরসে তাদরিসের খাম চালাইয়া নিবেন না, জোহাল অবলতরে তালিম দিবেন, জরুরিয়াতে দিনের তালিম দিবেন। উলামায়ে কেরামের খাম দুই নম্বর খাম তাহরিফুল ওয়ায়ুনফাউনা আনহু তাহরিফুল গালিন ওয়াইনতিহালুল মুবতিলিন ওয়া তাবিলুল জাহিলিন।
বেপরোয়াভাবে এদের দায়িত্ব আল্লাহর দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। হক্কানি উলামায়ে কেরাম দায়িত্ব পালনের ব্যাপারে পিছপা হন না। হক্কানি উলামায়ে কেরাম যখন ওই বাতিল হুঙ্কার দিয়া উঠে, এইভাবে সিংহের মতো গর্জন দিয়া উঠেন হক্কানি উলামায়ে কেরাম। দারুল উলুম দেওবন্দ এই বাতিলের মোকাবিলায় প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ, ইংরেজের মোকাবিলায় প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ, ভাই দেশ প্রতিষ্ঠার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ, ধার্মিক বানাইবার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ সব সময় দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে তাদের প্রতিহত করার দায়িত্বের ব্যাপারে কোনো রকমের দুর্বলতা আজ পর্যন্ত করেন না। তাহরিফুল গালিন, যারা গুলুফিদ্দিন করে, দিনের মাঝে যারা বাড়াবাড়ি করে, এদের প্রতিহত করার দায়িত্ব খার জুড়ে বলেন উলামায়ে কেরাম যারা, তারা সুবহানাল্লাহ বলি। ভাই দায়িত্ব দিছেন কে? আল্লাহ। দায়িত্ব দিছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দায়িত্ব যদি উলামায়ে কেরামে পালন করেন না, মুআখাযা ইনদাল্লাহ হইবেন। আর মুআখাযার হাত থেকে বাঁচার জন্যই তারা ফিল্টে নামিয়া বাতিলের মোকাবিলার জন্য তারা তৈয়ার। দায়িত্ব কে দিছে? কিসের দায়িত্ব দিছেন? তাহরিফুল গালি, দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে তাদের প্রতিহত করা উলামায়ে কেরামের দায়িত্ব। ইন্তিহালুল মুবতিলিন, বাতিল রে বাতিল বুঝাইয়া দেওয়া হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব। সুবহানাল্লাহ। বাতিল যেটা না হক ফাসিদ, এই বাতিল রে বাতিল বুঝাইয়া দেওয়া হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব। তাহরিফুল গালিন, ইন্তিহালুল মুবতিলিন, আর একটা কিতাব তা'ওয়িলুল জাহিলি, নাদান হলতে মন গড়া হক তফসির ব্যাখ্যা খলিয়া খলিয়া দিন রে একেবারে বিগড়াই লইতেছে যারা, এই সমস্ত তফসিল বীর রায়ের মধ্যে মুবতলা যারা, তাদের প্রতিহত করার জন্য দায়িত্ববান আল্লাহ বানাইয়া দিয়েছেন উলামায়ে কেরাম যারা, তাদের। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন উলামায়ে কেরাম নীরব ভূমিকা পালন করবেন না বাতিলের মোকাবিলায় তৈয়ার হয়ে যাইবেন? আর উলামায়ে কেরাম যখন বাতিলের মোকাবিলা করতে যাইবেন, আমাদের কাম উলামায়ে কেরামের সহযোগিতা করা না নীরব ভূমিকা পালন করা? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা সরকারের কাম। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সরকার প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে অন্যায়কারীদের এই প্রতিহত করার জন্য সরকার ব্যবস্থা নেবে। অস্ত্র আমরা হাতে নিতে পারবো না, অস্ত্র হাতে নেওয়া এটা আমাদের জন্য আইনের উল্টা কাম, আমরা অস্ত্র হাতে নিব না। কিন্তু উলামায়ে কেরামের কাম 2 নম্বর হইল গিয়া মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। হক্কানি উলামায়ে কেরাম যখন আওয়াজ দিবেন, ওটা বাতিল, ওটা সহি, ওটা জায়েজ, ওটা না জায়েজ, ওটা হালাল, ওটা হারাম, যখন হকের হক গুইর মধ্যে আওয়াজ আসবে আপনার কানে, হক্কানি উলামায়ে কেরামের এই আওয়াজের সাথে সুর মিলাইবার জন্য কে কে তৈয়ার আছেন? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। ওটা হইবে সহি আখলাক, আখলাকে হামিদা। আর উলামায়ে কেরাম থেকে দূরে সরে যাইব, ওনারা আওয়াজ দিলেন ওনাদের সাথে থাকবো না, এটা বদাখলাকি, বদাখলাকি, বদাখলাকি। এর জন্য মুহতারাম হাজিরিন, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। সূরা আল কলম থেকে 4 নম্বর পর্যন্ত আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছে। এই সূরারে আল্লাহ তাআলা নুন শব্দ দ্বারা হরুফে মুকাত্তাআত তাকিয়া এই খণ্ডন বর্ণ থেকে এক শব্দ দিয়া আল্লাহ তাআলা শুরু করছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। 2টা জিনিসের শপথ আল্লাহ তাআলা খাইছেন। শপথ করিয়া কোন জিনিস আল্লাহ উল্লেখ করছেন? যে জিনিসের শপথ খাইলেন, এক জিনিস হইল কলমের শপথ। কে করছেন শপথ? জুড়ে বলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলি। আর নুন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, নুনের হাকিকি ইলম জাননেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন একটা তাওজি বয়ান করছেন, নুন হইল হুতুন আজিমুন, বড় একটা মাছ
যে মাছের পিঠের উপরে আল্লাহ তাআলা 7 জমিন রাখছে। ভাই মাছের পিঠের উপরে জমিন রাখবার ক্ষমতা কে রাখে? এ দানে কে সিনে पे शजर रख दिया किसने, বলেন আল্লাহ। ए दाने के सीने पे शजर रख दिया किसने, ए संग के पहलू में शरर रख दिया किसने, ए मुजज़ाए रब ये कतराए नीशा पे घूर रख दिया किसने, ए मुजज़ाए रब उला है कि नहीं है, अब सोच मेरे दोस्त खुदा है कि नहीं है, बोलें हाय है कि नहीं है। सब किछु करार क्षमता राखेन के? दलिल दलिल देन। इन्नाल्लाह अला कुल्ली शैइन कदीर। केउ যদি কয় আসমান সূর্যনার ভিতরে ঢুকানি যাইবনি, সূর্যনার ভিতরে আসমান ঢুকাইতে পারবা? কোনো বৈজ্ঞানিকে পারবো? সব বৈজ্ঞানিকর যন্ত্র লইয়া যদি কেউ চেষ্টা করে নার ভিতরে ভাই সুই না যে পরিমাণ এর থেকে বড় সুতা যদি তাকে হারানি দিত না। কিন্তু ভাই আরিফ বিল্লাহ যারারে আল্লাহ ইলিম দিলেন, খলিক বানাই দিলেন, আমির বানাই দিলেন, আশিক ইলাহি বানাই দিলেন, লগে লগে কোন কথা কইবেন কেউ পারবে না। আর আসমান থেকে বড় খুঁটা থাকলেও সুই নার ভিতরে ঢুকানি সম্ভব। সেই জাত আর সত্তার নাম আপনারা আগে বলবেন, আমি বলবো আল্লাহ। বলেন আল্লাহ। কিভাবে ঢুকাইবেন? কৈফিয়ত কি? ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলবেন। মাছের পিঠের উপরে 7 জমিন রাখি দেওয়ার ক্ষমতা কে রাখেন ভাই? কেউ পারবে না। রাখেন কে? আল্লাহ। নুনের আরেক তাফসীর যে মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস আসলাম, এই নুন দিয়া ও মাছ মুরাদ। সুবহানাল্লাহ। ও যে ইহুদি বেটা আইলো আর আইয়া কইল যে আমি ইসলাম কবুল করলাম, ইহুদিয়তরে আমি ছাড়ি দিমু যদি ও উমর রাদিয়াল্লাহু আনহু আপনি যদি আমার 4 প্রশ্নের জবাব দিলেইতে পারো তে আমি মুসলমান হই যাই। সুবহানাল্লাহ। দেখাইয়া দিলা কইলা বললে ও আব্দুল্লাহর কাছে যাও, তাই জবাব শুনাইয়া দিলেই বা তোমারে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে পাঠাইলেন, মনের মাঝে ইয়াকিন আর বিশ্বাস। আব্দুল্লাহ জবাব যেটা দিবেন ইহুদি খুশি হয়ে যাইব, আর ইহুদি বেটা ইহুদিয়তরে বর্জন করি ইসলাম কবুল করি লইব। আর এই বেটায় গিয়া কয়, আব্দুল্লাহ আমার পয়লা প্রশ্ন হইল যে 2 ভাই একলগে জন্ম নিলা, আরবার মরার সময় দেখা যায় একজন আরেকজন থাকি 100 বছর হুরু হয়ে গেছেন, এরা খেটা তোমার ধর্মর কিতাব অনুযায়ী জবাব দেও। লগে লগে সোয়াল পুরা হইতে না হইতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলাইলা। এই নই লাগি হযরতে উযাইর আলাইহিস সালাম আর তান ভাই আর তান দিলর মাঝে সময় মকবরা দেখি আইল, এই মুর্দা হলরে আল্লাহ কেমনে জিন্দা করবার লগে লগে আল্লাহর হুকুম হয়ে গেল। আর হযরতে উযাইর আলাইহিস সালাম রে আল্লাহ মুর্দা অবস্থায় 100 বছর পর্যন্ত রাখি, 100 বছর পরে আরবার জিন্দা করলা। আরবার মৌত হইল 2 ভাই এক লগে, মাঝখানে 100 বছর যে মুর্দা আসলা এর লাগি একজন আরেকজন তাই 100 বছরের হুরু হয়ে গেছেন। ইহুদি বেটায় জবাব শুনিয়া কয় রে আমার মুয়াফিক জবাব পাইলাইছি, দিলর মাঝে খাফ শুরু হয়ে গেছে। 2 নম্বর সওয়াল, কোন জায়গার মাঝে সূর্যর আলো ফুটছিল একবার আর ফুসত নাই কিয়ামত পর্যন্ত। লগে লগে সোয়াল পুরাওয়ার লগে লগে জবাব দেওয়া শুরু করলাম। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, এই জায়গা হইল যেখানে সূর্যের আলো ফুটছে আর কিয়ামত পর্যন্ত ফুসত না। এই জায়গা মুসা আলাইহিস সালাম সাথী ওকল লইয়া যে সময় ফারইতা চাইলা, আর আল্লাহ তাআলার ইচ্ছা হইল আর নীল দরিয়ার মাঝে আল্লাহ তাআলা রাস্তা বানাই দিলা। ভালো রাস্তা হইল গিয়া নিবু আসা কাল বাহার, বহরফ বাড়ি লাগলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাওয়ার দ্বারা দরিয়ার মাঝে আল্লাহ রাস্তা বানাই দিলা। ও যে সূর্যর আলো গিয়া পৌঁছিল আর তো নীল দরিয়া হুকাইতো নাই, এই জায়গার সূর্যর আলো আর পৌঁছতো নাই, দরিয়া ছিল নীল দরিয়া। ইহুদি বেটা প্রশ্নের জবাব শুনিয়া মনের মাঝে খুব খুশি লাগছে।
তিন নম্বর প্রশ্ন, কোন জায়গার মাঝে হাওয়া ঢুকে না, কিন্তু এই জায়গার ভিতরে তাকি বাতাস আনে নেয়, বাতাস আওয়া যাওয়া রাখে, এইভাবে শ্বাস প্রশ্বাস নেয় আর এইভাবে সারে, এই জায়গা কোন জায়গা হইতে পারে? লগে লগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, এই জায়গা হইল মার পেট। বাচ্চা যে পেটের ভিতরে থাকে, বাইরে থেকে বাতাস হামায় না, কিন্তু ভিতরে শ্বাস প্রশ্বাস চলে, মাসের পর মাস চলে। ভাই রাখনেওয়ালা জাতের না কে আগে বলবেন? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কাদিরা কুদরতুদারি হরচে খাহিয়া কুনি ইন্নাল্লাহ কাদির। ভাই মাছের ভিতর উপরে শ্বাস জমিন রাখার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। এই ঘটনা আনবার ব্যাপারে কারণ হইল ওই যে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন আলোক রবায়ত যে এই মাছ হইল গিয়া হজরত ঈসা আলাইহিস সালাম যে মাছের পেটের ভিতরে আসলা নুন দিয়াও মাছ মুরা। তো ও ইয়াহুদি বেটায় সওয়াল করলো, তো এখন খোঁজাই দেখি কোন কবরে, তার কবরর এই মানুষটারে নিয়া আন্দাইরর মাঝে খালি ঘুরাফিরা করছে। লগে লগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইন এইটা হইল কি মাছর পেট, আর কবরর বাসিন্দা হইল সাইয়্যিদুনা হযরত ইউনূস আলাইহিস সালাম। লগে লগে ইয়াহুদি খুব মুতাজ্জিব হয়ে গেছে কি, আর খুব আদর্শে আমার ইয়াহুদিয়তরে আমি বর্জন করলাম। আব্দুল্লাহ সাক্ষী থাকো, আমি ইসলাম কবুল করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই নুন দিয়া মাছ মুরাদ। আর বাজ রওয়ায়াত দ্বারা যে মাছ জিয়াদাতু কাবাদিল হুত, পয়লা নম্বর নাস্তা আল্লাহ তাআলার পক্ষ থাকি এই জন্নতি মানুষরে যে মাছর খলজা আল্লাহ তাআলা খাওয়াইবা ও মাছ নুন। আর বাজে কইন দুয়াত মুরাদ, সুবহানাল্লাহ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম স্বাভাবিক কলম হইতে পারে, বা কলম যে কলমে লৌহে মাহফুজ, যে কলমের দ্বারা লৌহে মাহফুজ লেখা হয়েছে, এই কলমের বড়াই সম্পর্কে কত বড় কলম। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলমা। সুবহানাল্লাহ। কলম কত বড় হইব, ফয়লা যে আল্লাহ কলম বানাইলা, এই কলমের বড়ত্ব সম্পর্কে কিতাবের মাঝে আইছে। লম্বাই কতখান হইব, আল্লাহু আকবার, একবারে জমিন থেকে আসমান যতখান দূরত্ব ও তখন লম্বই, কতখান লম্বা, কে বানাইছে? সুবহানাল্লাহ। আর বাজ মুফাসসিরিন কেরামের কলম দিয়া স্বাভাবিক যত কলম লেখন ও কলমের কসম খাইছেন, আর লগে লগে আল্লাহ তাআলা কসম খাইছেন ওয়া মা ইয়াসতুরুন। যা কিছু কলম দ্বারা লেখা হইতেছে, এই লেখার এই যে বস্তু, এই সবর আল্লাহ তাআলা সবগুলিরে কি বানাইছেন? কসম দিয়া কথা শুনাইছেন, তিন কথা। এই তিন কথা খার শানর ব্যাপারে আল্লাহ তাআলা শুনাইলেন, যিনার শানর মধ্যে বেয়াদবি করলো বদাখলাক করতে, বদাখলাকির কারণে তারা পবিত্র শানর উপরে গুস্তাখানা ব্যবহার করছে, আল্লাহর বরদাস্ত হইছে না। আল্লাহ শপথ খাইয়া কসম খাইয়া এই তিন কথা রাসূল ইসলামের শানর উপরে আল্লাহ স্বয়ং উল্লেখ করছেন। ওয়ালিদ ইবনে মুগীরার এই কথারে রদ করছেন। ওয়ালিদ ইবনে মুগীরা যখন রাসূল ইসলামরে খোয়া ধরছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম পাগল, জোরে বলে নাউযুবিল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এক কথা আল্লাহ শুনাইছেন রাসূল ইসলামের শান মর্যাদার উপরে। আর দুই নম্বর কথা আল্লাহ তাআলা কি শুনাইছেন? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আর তিন নম্বর কথা আল্লাহ তাআলা কি শুনাইছেন?
وإنك لعلى خلق عظيم ওয়ালিদ ইবনে মুগিরা বাজ মুশরিক করতে রাসূল ইসলামের পবিত্র শানের উপরে বেয়াদবি গুস্তাখি এইভাবে করা শুরু করলো, পাগল সাহির বলা শুরু করলো। ও ওয়ালিদ ইবনে মুগিরার দল, জানিয়ে রাখো আমার নবী পাগল নাই, পাগল নাই। রাসূল ইসলামের সান্ত্বনা স্বয়ং আল্লাহ দান করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথারে রদ করার জন্য জানাইছেন কসম খাইয়া, তুমি আল্লাহর নিয়ামত তোমার মাঝে, তোমার রবর কাছ থেকে তুমি নিয়ামত প্রাপ্ত, তুমি পাগল নয়। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছেন। এক নিয়ামতের নাম বলেন, নবুয়তের মতো নিয়ামত, রিসালাতের মতো নিয়ামত, কোরআন মাজিদের মতো নিয়ামত। এই নিয়ামত তোমাকে আমি আল্লাহ দান করছি। এই সমস্ত মুশরিক করতে তোমারে পাগল কয়, আর আমি আল্লাহ কইরা আমি তোমারে নবুয়তি দিছি, রিসালাত দিছি, তোমার নিয়ামতের অধিকারী বানাইছি। তুমি আল্লাহর অনুগ্রহে তুমি পাগল নয়। মুশরিকে পাগল কয়, আর আল্লাহ তাআলা কসম খাইয়া কইন তুমি পাগল নয়। দিলে বলি সুবহানাল্লাহ। শান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কতটুকু, আল্লাহু আকবার বলি ভাই। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দাল খুদা বুলতুই কিসা মুখতাসার। 2 নম্বর কথা রব্বুল আলামিন ফরমান, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। যে বিনিময় শেষ হইতো না, অশেষ বিনিময় তোমার জন্য আল্লাহ রাখি দিছেন। তাইলে বোঝা গেল পাগলের খামর উপরে বিনিময় পায় না, তুমি পাগল না। সুবহানাল্লাহ বলে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয় তুমি চরিত্র মাধুর্যের উচ্চতম স্তরে রয়েছো, তুমি দ্বীনে আজিমের উপরে আসো, তুমি কোরআন মজিদের আখলাক নিয়ে আসো। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, আখলাক নিজের মাঝে আনতে গেলে আখলাক মাহমুদা এটা হইল গিয়ে নাজাতের ব্যবস্থা। আর আখলাক যেটা মজমুমা, এই আখলাক দুজকো যাইবার ব্যবস্থা। আখলাক কয়েক সুরত আছে, আখলাক মা আল্লাহ, আখলাক মা আল রাসূল, আখলাক মা নফসিহি, আখলাক মা সাইরিল মখলুকাত। এর জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, واحسنوا إن الله يحب المحسنين إن الله كتب الإحسان على كل شيء। সব জিনিসের লগে তোমার ভালাই বর্তাও থাকতে হইব। জি লগে লগে আল্লাহ তাআলার লগে আখলাক দেখাইমু। ভাই আল্লাহ তাআলার লগে আখলাক দেখাইবার সুরত বলেন, মৌত পর্যন্ত আল্লাহ তাআলার এক জানমু, আল্লাহ তাআলার লগে কোনো জিনিসে কোনো মানুষের শরীক করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আখলাক মা আর রাসূল, রাসূল ইসলামের সাথে চরিত্র দেখাইবার সুরত। রাসূল করিম ইসলাম আল্লাহ তাআলা তাকে যা কিছু নিয়ে আইছেন এগুলি আমরা যথাযথভাবে পালন আর আমলও আনমু ইনশাআল্লাহ। আর বাকি সমস্ত রোগে আমরা আখলাক দেখাইয়া চলমু। খুলুকে আজিমের উপরে আল্লাহ তাআলা আমরা রাসূল করিম ইসলামের এই পবিত্র চরিত্র নিয়ে আমাদের চলবার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাঝে আসিল জি মাফ করে দেওয়া আর মাফ চাওয়া। সুবহানাল্লাহ। রাসূল ইসলামের আখলাকের মাঝে আখলাক আসিল মাফ চাওয়া আর মাফ করে দেওয়া, ক্ষমা চাওয়া আর ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। এই যে হিন্দা হযরত সৈয়দুনা আবু সুফিয়ান তখন তো আলহামদুলিল্লাহ মুসলমান বা সাহাবা হতর মাঝে শামিল, রাজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মাঝে শামিল। কিন্তু যখন আবু সুফিয়ান ওই যে খন্দকর জিহাদের মাঝে কাফির অখলর পক্ষে রাসূল ইসলামের মোকাবিল হাজির আসরা, এই আবু সুফিয়ানের বউ আসরা হিন্দা যে বেটিয়ে হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা মুবারকরে ছাবাইছে, এই হিন্দারেও তো আল্লাহ রাসূল ইসলামে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াহশি রাসূল করিম ইসলামের মায়ার চাচা জানরে শহীদ করলা। এই ওয়াহশি এত বড় কসুরি করার বাদেও এই ওয়াহশিরে আল্লাহ রাসূল ইসলামে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই এই মাফ করা আর মাফ চাওয়া ভরা মজলিসে রাসূল করিম সাহাবায়ে কেরামের সামনে কইতে লাগছেন, আমি তোমাদের কাছে মাফ চাই।
কেউ যদি প্রতিশোধ নিতে চাও আমি তৈয়ার আছি, প্রতিশোধ নাও। লগে লগে দৌড় মারি একজন আশিক সাহাবি কাছে আইলেন আর কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিশোধ নিতে চাই, আমার জানো বড় অশান্তি শুরু হয়েছে। রসুল করিম সাল্লাম মুস্কি হাসি দিলেন, মুস্করাহট। রসুল করিম সাল্লামের আখলাক আছিল কোন আখলাক? তাকুন বাসামান ফিন নাহারি ওয়া বাক্কান ফিল লাইল। দিনের বেলা তোমার চেহারারে হাস্যাস প্রশ্বাস করে রাখো, তাবাসসুমর আমল থাকতো তোমার চেহারার মাঝে, মুস্করাহট থাকতো তোমার চেহারার মাঝে। উঠটা খাট্টা লইয়া চেহারা লইয়া তুমি চলিও না, তোমার চেহারার মাঝে মুস্কি আসি থাকো। হ্যাঁ, রাত্রে তুমি খানরুয়া বনে যাইবা, আল্লাহ তাআলার দরবারও বাক্কাও নও, তুমি খানরুয়া বনো। এটা রাসূল ইসলামের আখলাক। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে সাহাবি আশিক কান্দারো আইয়া কইলা আমি বদলা নিতাম চাই, রাসূল করিম সাল্লাম বেজার হইছেন না মুস্কি হাসি দিছেন? জোরে বলি ভাই সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন আর কইলেন, তুমি বদলা নিতে আমি তৈয়ার। বদলার সুযোগ পাইলেন আর আশিক সাহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরে নবুয়ত গিয়া চুমা দেওয়া শুরু করলেন। মুস্কি হাসি দিলেন, গুসা করছেন না, মুস্কি হাসি দিয়া কইলেন বলে বদলা নাও, আমি তৈয়ার আছি। সুবহানাল্লাহ। লা যারারা ওয়ালা যিরারা, আখলাকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াসিন ইলা মান নাসা ইলাইক। তোমার লগে যে সম্পর্ক ছেদ করতে চায় তার লগে তুমি সম্পর্ক লাগাও। তোমার যে জুলুম করলো সেই জালিমরে তুমি মাফ করে দিলাও। এইভাবে আসিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। ও যে বদরুল লড়াই খারে খাল লগে ফাটাইবা, সাহাবায়ে কেরামরে বন্দি করাইছেন আর আওয়াজ দিলা, একজন সাহাবি লাইনের আগে খাড়া হয়ে গেলা, ইস্তাউ ইয়া সওয়াদ, ও সওয়াদ তুমি লাইনে যাও, লাইনে যাও। আর তীর মুবারক আত লইয়া সওয়াদ রাদিয়াল্লাহু আনহুর ফেটর দ্বারা আনিয়া ওলা লাগাইছেন, গুতাও দিছেন না কোনো, ওলা লাগাইছেন, ওলা তীর ওলা লাগাইছেন। তাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বদলালো লাগবে, আপনি আমার পেটে তিল লাগাই দিয়েছিলেন, আমি বদলা নিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। গুসা করছেন, আমি তোমার মারলাম না, বা তোমার পেটের মাঝে খালি তিল লাগাইছি, লাইনের সোজা তাক্তায় করি, আর তুমি কো আমার স্ত্রী বদলা লইতা, এটা কইছেন না? এটা কইছেন নি? এটা কইছেন না। মুস্কি হাসি দিছেন আর কইলা যে তুমি বদলা নিতাই, মা তৈলে তুমি আমি তৈয়ার আছি, তুমি বদলা লইলাও। জোরে বলি সুবহানাল্লাহ। গুসা করছেন না? বদলা সে সাহাবায়ে কেরাম নিবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈয়ার হয়ে গেছে। বদলা নেওয়ার তরিকা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেট মুবারক গিয়া চুমা দেওয়া শুরু করছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মা হামালাকা ইয়া সওয়াদ, তুমি কইলাই বদলা নিতে, এখন থেকে আমার চুমা দাও, তোমার উপরে কোন জিনিস আইলো? লগে লগে হযরতে সওয়াদ রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে ফাটাই দিবেন ফলানার লগে জিহাদ মোকাবিলা করার জন্য। আমি সওয়াদের দিলের মাঝে বাজের, আজকের এই মুলাকাতই আমার হয়তো শেষ মুলাকাত। আমি তো শাহাদাতের জাম পান করে নেবো, শেষবারের মতো আপনার শরীর মুবারক আমার মুখ কান লাগাইয়া বিদায় নিতে চাই। রাসূল মোহাব্বত। সুবহানাল্লাহ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি হয়ে গেলেন, কিন্তু গুসা হইবার কথা আছিল, তুমি আমার মধ্যে বদলা লইবা, এই কথা না কইয়া মুস্কি হাসি দিয়ে কইন, কীভাবে তুমি বদলা নিবা? আখলাকুন নবী। সুবহানাল্লাহ বলি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রে আমরা ধর্ম না বদলা নেওয়ার লাগে পাগল করা হয়ে যাইব? হয়। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরে পেশাব করে দিছে, খচ্চরে পেশাব করে দিছে। পেশাব করার লগে লগে দারো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন নাকো চাফা দিছে আর খোয়া শুরু করছে। বদবু লাগে, দুর্গন্ধ লাগে। আর জানেসার সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন দারো যারা, তারা কইন তোমার নাকো বদবু লাগে, আর আমরা এই খচ্চরের পেশাব থাকি মিশকে আম্বরের খুশবু অনুভব করি। এর জন্য ভাই মহব্বত লাগবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকরে নিজের মাঝে আনতে গেলে মহব্বতর থাকা যায়। এই আখলাকরে, সুন্নতরে, তরিকারে ভাই আপনাইব ইনশাআল্লাহ। না আখলাকরে আমরা পিছিয়ে রাখবো। আমরা যত বেশি
চরিত্রবান হইব, এর জন্য জান্নাত আল্লাহ তাআলা কোন মানুষের জন্য সাজাইয়া রাখছেন? যাদের ব্যবহার সুন্দর, যে বেটার ব্যবহার সুন্দর, যে বেটির ব্যবহার সুন্দর, যে বেটির চরিত্র বালা উত্তম, এই মানুষের জন্য আল্লাহ জান্নাত রাখছে। এর জন্য খালি নমাজ পড়লে হইতো না, বউরে সাতাইয়া নমাজ পড়লাম, বউ সাতাইলাম, নমাজ পড়লাম, জামাই সাতাইলাম, নমাজ পড়লাম, বাইরে কষ্ট দিলাম, নমাজ পড়লাম, হৌরে কষ্ট দিলাম, বাবারে মারে কষ্ট দিলাম, পরিবেশ পরিচিত অপরিচিতরে কষ্ট দিলাম না। ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। সুবহানাল্লাহ। এমনকি তুমি জব করবার সময় চুরিটারে বালা করি দাঁড়াইয়া তুমি জব করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল ইসলামের এই অনুপম চরিত্র আমরার মাঝে না থাকার কারণে আজকে আমরার মাঝে দূরত্ব, ভাইবন্দি নাই, আমরার মাঝে উখুওয়াত মহব্বত নাই, আমরার মাঝে মুরুওয়াত নাই, আমরার মাঝে এমনভাবে একটা দূরত্ব ভাব সৃষ্টি হয়েছে। একমাত্র কারণ হইল রাসূল ইসলামের আখলাক থাকি, কোরআন মজিদের শিক্ষা থাকি, কোরআন মজিদের তালিম থাকি আমরা দূরে সরে গেছি। তাই ভাই মুহতারাম হাজিরিন, আমরা কোরআন মজিদের তালিমে আমরা ধরবো, রাসূল ইসলামের আখলাকরে আমরা ধরবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে ভাই ভাই হিসাবে আমরা রইব ইনশাআল্লাহ। কোরআন মজিদ আমাদের শিক্ষা দিছে, তোমাদের মাঝে ভাই ভাই হিসাবে তোমরা চলবে, তোমাদের মাঝে দাঙ্গা হাঙ্গামা আসবে না, তোমাদের মাঝে ঝগড়া ফাসাদ আসবে না, তোমরা এইভাবে তোমরা মহব্বতের সাথে তোমরা চলবে। রাসূল ইসলামের এই পবিত্র আখলাকরে আমাদের জীবনের মাঝে ফিট করবো ইনশাআল্লাহ। মা ভাই বোন যারা আমরা আছি সবাই আমাদের জীবনে রাসূল ইসলামের পবিত্র আখলাকরে ফিট করবো। রাসূল ইসলামের আখলাক কোরআন মজিদ অনুযায়ী আমাদের জীবনটারে গড়ব, সুন্নাত মোতাবিক আমাদের জীবনটারে সাজাইব। এই মানুষে আল্লাহ জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের আর কষ্ট দেই না, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমাকেও যেন আল্লাহ তাআলা খলিক হিসাবে, চরিত্রবান হিসাবে আল্লাহ তাআলা আমাকে কবুল করুন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদেরও আল্লাহ খলিক হিসাবে, চরিত্রবান হিসাবে সবাই আল্লাহ কবুল করুন। আরেকবার কথা দেন তো, আরেকবার কথা দেন। বর্তমানে যে ফিতনা শুরু হয়েছে, আলিমুল্লামা সারবার হিরিক শুরু হয়েছে, আলিমুল্লামা সারবার শিরিক শুরু হয়েছে। ভাই আলিমুল্লামারে সারিয়া আমরা দিন রক্ষা করতে পারবো? আলিমুল্লামারে সারা এটা বদাখলাকি, আলিমুল্লামারে সারা এটা বদাখলাকি। ভাই আলিমুল্লামারে নিয়ে আমরা আমাদের জীবনটারে গর্ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন।